মুরব্বী বলেন আবু জাহেল তো বলল মোহাম্মদ সন্ত্রাস, মোহাম্মদ তাদেরকে হত্যা করে ফেলছে। এখন তো দেখা যায় মোহাম্মদ তাদের সঙ্গে নিজের ভাইয়ের মতো আচরণ করতেছে, নিজের ঘরের সন্তানের মতো আচরণ করতেছে। আবু জাহেলের কথা এক আর তার কাজকর্ম ভিন্ন। মনে হয় আবুল আহাব মিথ্যাবাদী, মোহাম্মদ সত্যবাদী। ওই মুরব্বী সবাইকে নিয়ে নবীজির ঘরে ঢুকলেন, ঢুকে বলে মোহাম্মদ আমরা আসছিলাম তোমার দেখার জন্য, তুমি কি করো? আইসা দেখলাম তোমার মতো ভালো মানুষ কেউ নাই, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দাও। এখন আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম? আরো জোরে বলে। আবু জাহেল আবার ওই যে 25 জন মনে আছেনি? কোন 25 জন? হ্যাঁ আপনারা বলেন কোন 25 জন? আপনারা না বললে শিখবেন কেমনে? দাওয়াত দেখাইছিল 25 জন, এদেরকে ডাকাইলেন। ডাকায় বলে এখন তো অবস্থা খারাপ, মোহাম্মদ যেদিকে যায় এদিকেই সবাই কালিমা পড়তেছে, চলো মোহাম্মদের সঙ্গে একটা সন্ধি করি, চুক্তি করি। কি চুক্তি? নবীদের কাছে গিয়ে আবু জাহেল বললেন মোহাম্মদ তুমি আমাদের বাতিজা লাগো, আমরা তোমার চাচা লাগি। চাচা বাতিজার মধ্যে মারামারি যুদ্ধ এগুলো দরকার নাই, চলো আমরা একটা সন্ধি করে নেই। নবীজি বললেন আপনি কি সন্ধি করবেন? আবু জাহেলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো 6 মাস আমরা সবাই তোমার আল্লাহর গোলামি করব, আর বাকি 6 মাস তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে আমাদের মূর্তির গোলামি করবে। পিছনে মানুষ বোঝেন নাই মনে হয়? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবো কেমনে? আবু জাহেলের চুক্তি তো হারা গ্রহণ করে। আবু জাহেলের চুক্তি আমরা মানিনি না তো বলছেন ঠিকই, দুর্গা পূজার এটা আমার 10 দিন ঠিকই। দুর্গা পূজার হিন্দুদের পূজার মধ্যে শতকরা 60% থাকে মুসলমানের সন্তান আর 40% থাকে হিন্দুদের সন্তান। কথা ঠিক কিনা বলো? আবু জাহেল যে নবীজির চুক্তি করছে 6 মাস তোমার আল্লাহর গোলামি করব, 6 মাস মূর্তির গোলামি। নবীজি কি বলছেন? নবীজি বলছেন আমার আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ আমার কাছে কথা না আসবে আমি তোমাকে জবাব দিতে পারবো না। এই চুক্তি যদি আমার জাঙ্গালিয়ার যুবকদেরকে দেওয়া হয়তো যে 6 মাস মূর্তির পূজায় যাই বা যুবকরা তো আর কিচ্ছু লাগতো না, উজুবিহীন চলে যাব আমরা। কথা ঠিক কিনা বলো? দুর্গা পূজায় যান না আপনারা? যুবকরা যায়নি? যারা দুর্গা পূজায় যাবে আপনারা বুঝবেন আপনি আবু জাহেলকে অনুসরণ করতেছেন, আর যারা দুর্গা পূজায় না গিয়ে মসজিদে নামাজের মধ্যে যাবেন আপনার বোঝা লাগবে আপনি মুহাম্মদ নবীকে অনুসরণ করতেছেন। কথা ঠিক কিনা বলেন? ওয়াদা করেন যে আর দুর্গা পূজায় যাবেন না। ওয়াদা করেন হাতটা, দুর্গা পূজায় যাব না, কোন পূজায় যাব না। আল্লাহ কবুল করে বলেন আমিন। অনেক যুবককে দেখি পূজায় যায়, জিজ্ঞাসা কো হুজুর আমরা একসঙ্গে নজরুল ইসলাম বাবু কলেজে পড়ি, ক্লাসমেট বন্ধু মানুষ দাওয়াত দিতে গেছি। তাহলে আমিও বলি আগামী বছর কুরবানির ঈদের দিন তোমার হিন্দু বন্ধুকে দাওয়াত দিবা যে আমার 2 রাকাত ঈদুল আজহার নামাজ পড়া আমার বাড়িতে গরু জবাই করে গরুর গোশত দিয়ে ভাত খাইবা। আসবনি? আরো জোরে বলে। তাহলে হিন্দুরা যদি তাদের ধর্ম ছেড়ে তোমার ধর্মের মধ্যে না আসতে পারে, তুমি মুসলমান হয়ে তোমার ধর্ম ছেড়ে দুর্গা পূজায় যাওয়ার অর্থই হলো তোমার ভিতরে নাফাকি আছে, মুনাফিকি আছে। কথা ঠিক কিনা বলো? কারণ মুসলমান হয়ে তুমি যদি যাইতে পারো, হিন্দু আসতে পারে না কেন? বোঝা গেল তার ধর্মের প্রতি তার সম্মান আছে, তোমার ধর্মের প্রতি তোমার কোনো সম্মান নাই। তো আবু জাহেল যখন বললেন, নবীজি বললেন আল্লাহর কাছ থেকে জবাব আসুক। জিবরাইল আমিন নবীজির কানে কানে বললেন, নবী জবাব দিয়ে দেন। কি জবাব? বলে এতদিন আবু জাহেলকে আপনি বলছেন চাচা, আবুল আহাবকে ডাকছেন চাচা, আজকে ভিন্ন সুরে তাদেরকে ডাকবেন। কি সুরে? ওই আল্লাহ জানায় দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তাদের ইবাদতকারী নয় যাদের ইবাদত তোমরা করো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? আমি তাদের ইবাদতকারী নই। কাদের? আরো জোরে বলেন কাদের? ও লাজ্জা, এই যে এদের বড় বড় মূর্তি ছিল, আল্লাহর নবী বলেন আমি তাদের ইবাদতকারী নয়
যাদের ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবার তোমরাও তিনির ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। যার ইবাদত, নবীজি কার ইবাদত করে? আরো জোরে বলেন কার? আল্লাহ। তাহলে আমরা কি মূর্তির কাছে যাব? ওয়াদা দিছেন তো? আল্লাহ যেন প্রত্যেকটা বাবাকে, যুবক ভাইকে কবুল করে, বলে না আমি। মুসলমান ইমানদার, আমার নবী কালিমার দাওয়াত দেয়, আবু জাহেল বলে মুহাম্মদকে হত্যা করে ফেলো, মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আবু তালেবের কাছে আমার নবীজির ব্যাপারে বিচার, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ কালিমার দাওয়াত দেয় কিন্তু আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। যদি তোমার ভাতিজাকে সাবধান না করে দাও, আমি আবু জাহেল বলে গেলাম তোমার ভাতিজাকে আমরা হত্যা করে ফেলবো, কঠিন বিচার করব। আবু তালেব বড় চিন্তায় পড়ে গেলেন, কারণ আবু তালেবকে তার আব্বা জান আব্দুল মুত্তালিব বলে গেলেন, আমার নাতি বড় এতিম, মা নাই বাবা নাই, সাবধান আমার নাতি যেন কোনো কারণে আমার নাতি কষ্ট না পেয়ে কান্না করে। আমার নবী আবার ঘরের মধ্যে ঢুকলেন, আবু তালেব দেখে বলো, ও মুহাম্মদ, তুমি কি কালিমার দাওয়াত বন্ধ করে দিতে পারো না? আমার নবী বলেন, ও চাচাজি, কেন? বলে, আবু জাহেল আমার বাড়িতে তোমার নামে বিচার নিয়ে আসছে। আমার নবী বলেন, চাচাজি, আমি মুহাম্মদের শরীরে একটা ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো না। আবু তালেব দেখে বলে, ও ভাতিজা, আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি তোমার কাজ চালা যাও, আমি আবু তালেব মৃত্যু পর্যন্ত তুমি মুহাম্মদের সঙ্গে আছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পিছনে মানুষ সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? আরো জোরে বলেন। আমার নবী বলেন, একবার যারা সুবহানাল্লাহ বলবে তারা আমল নামায় আমার আল্লাহ 10টা নেকি লিখে দেবেন। 10টা গুনাহ তারা আমল নামায় থেকে আমার আল্লাহ কেটে দিবেন। আরেক হাদিসে আমার নবী বলেন, যারা একবার সুবহানাল্লাহ বলবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেবে। সাহাবায়ে কেরাম বলে, নবী ওই গাছটা কত বড়? আমার নবী বলেন, যুদ্ধের দ্রুতগামী ঘোড়া যদি কেউ অতিক্রম করতে চায়, এই গাছের ছায়াটা অতিক্রম করতে গেলে 100 বছরের সময় লেগে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা বলে আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা ঘর চাই কি চাই না? কিভাবে? নামাজ পড়ে নাকি নামাজ ছেড়ে? সপ্তাহে কত ওয়াক্ত? হ্যাঁ, 1 ওয়াক্ত জুমার দিন, ঠিক নেই? কত ওয়াক্ত? জবাব দিয়ে বলেন, কত ওয়াক্ত? 5 7 কত? আমরা 34 ওয়াক্ত বাদ দিয়ে 1 ওয়াক্ত করি জুমার দিন। কথা ঠিক নেই? জুমার মুসল্লি আসেনি? ফজর নামাজে দেখলে বোঝা যায় কয়েকজন বুড়া মানুষ যাবো বিলু নাই, এখন রাতের বেলা ঘুমে ধরে না, এখন নামাজও আল্লাহর ভয়ে। আর আমগো যুবকরা সারা রাত ফ্রি ফায়ার পাবজি গেম চালাইয়া রাতের শেষ অংশে ঘুমায়, সকাল 10টায় ঘুম থেকে ওঠে। কথা ঠিক কিনা বলো? খারাপ লাগতেছে?
মুসলমান ইমানদার, এবার আমার নবীজি কালিমার দাওয়াত দেয়। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু জাহেল বলে এখন মুহাম্মদকে হত্যা করার বড় সুযোগ, কারণ এতদিন মুহাম্মদকে হত্যা করার চেষ্টা করলে বাধা দিত খাদিজাতুল কুবরা। আবু জাহেল আবার আবু তালেব বাধা দিত। এখন তো মুহাম্মদের কেউ নাই, মুহাম্মদকে হত্যা করে ফেলো। আমার নবী আবার কাবার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, আয় আল্লাহ, আমাকে আপনি কোথায় পাঠাইলেন? আমাকে মক্কার বড় 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 সর্দারেরা হত্যা করতে চান। আয় আল্লাহ, আমি আর মক্কায় থাকবো না। আমার নবী আবার নানার বাড়িতে পেট দিতে রওনা হয়ে গেলেন। আমার নবী আবার রাস্তায় গিয়ে বারবার কাবার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। আমার নবী আবার তায়েফের ময়দানে যাওয়ার পর তায়েফের মানুষগুলো আমার নবীরে বড় মহব্বত করলেন, বড় ভালোবাসলেন, কারণ তারা এখনো জানে না আমার নবী তাদেরকে কালিমার দাওয়াত দেবে। আমার নবী যেদিন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিলে ওই কাফেরের দল যুবকদের কিনে নিয়ে দিল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদকে হত্যা করে দাও। এতদিন মুহাম্মদকে ভালো মনে করতাম, এখন দেখি মুহাম্মদ ভালো না। মুহাম্মদ নবী ভালো, কিন্তু তোমরা মানুষ ভালো না, বলা ঠিক কিনা? মনে করেন আপনার জাঙ্গালিয়া মসজিদে ইমাম সাহেব হুজুর আইছে, নতুন চাকরি নিছে, খেদমত, কয়েক মাস হুজুর বয়ান করে, মাটির নিচের কবরের বয়ান, মা বাবার খেদমত। জাঙ্গালিয়া সবাই কয় এতদিন পরে একজন ইমাম পাইছি ভালো, মনের মতো ইমাম। 5-6 মাস যাওয়ার পরে যেদিন ইমাম সাহেব বলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এখন একদল দাঁড়ায় কয় ইমাম রে ভালো মনে করতাম, ইমাম তো ভালো না, তাড়াতাড়ি বিদায় কর। বলেন তো ইমাম খারাপ নাকি সুদখোর ঘুষখোরের দল খারাপ? এখন তো ইমাম খারাপ, এতদিন কইছে ভালো, এখন তো খারাপ। বলে খারাপ কেন? তার স্বার্থের মধ্যে আঘাত লেগেছে। মুহাম্মদ নবীকেও তায়েফের মানুষেরা বলতো আমরু নাতি মুহাম্মদ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ। যেদিন কালিমার দাওয়াত দিছে বলে মুহাম্মদ খারাপ, তাকে হত্যা করে ফেল। নাউজুবিল্লাহ বলতে আবার মুসলমান ইমানদার, এবার তাইফের যুবকেরা আমার নবীর হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া বাজারের গলিতে গলির রাস্তায় দিয়া টানি আমার নবী চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। এবার তাইফের যুবকেরা রাস্তার পাশে দাঁড়ানো, প্রত্যেকটা যুবক হাতের মধ্যে পাথর নিয়া আমার নবীর দিকে ঢিল মারে। আমার নবী কাঁদিয়ার বলে যুবক, আমার মা নাই, আমার বাবা নাই, আমি নবী তো কোনো অপরাধ করি না, কেন আমি নবীকে তোমরা মারতে চাও? এবার যুবকেরা আমার নবীকে টানে, আমার নবীর জামা মুবারক ছিঁড়ে শরীরের চামড়াগুলো উঠে যায়, রক্ত দিয়ে তায়েফের রাস্তাগুলো লাল হয়ে গেছে। ফেরেশতারা বলে পয়গম্বর আপনি অনুমতি দেন, আমরা আসমানটাকে ভেঙে চুরমার করে তায়েফের মানুষের উপর ছেড়ে দেয়। আমার নবী বলেন না না। আর একদল ফেরেশতা বলে নবী আপনি অনুমতি দেন, আমরা জমিনটাকে উল্টা দেয়, তায়েফের প্রত্যেকটা মানুষকে জমিনের নিচে দাবায় দেয়। আমার নবী বলেন না না। আর একদল ফেরেশতা বলে নবী আপনি অনুমতি দেন, আমরা 2টা পাহাড়কে একত্রিত করে দেয়, তায়েফের প্রত্যেকটা মানুষকে আমরা পাহাড়ের চিপাই ফেলে তাদেরকে ধ্বংস করে দেয়। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে মালিক, আমার উম্মতেরা আমি নবীকে চিনে না, আমার উম্মতেরা আমার কুরআন বুঝে নাই, আমার উম্মতেরা আমার কালিমা বুঝে নাই। আয় আল্লাহ তুমি রাগ হয়ে আমার উম্মতগুলোকে ধ্বংস করে দিবা না। ফেরেশতারা বলে নবী
যেই তায়েফের মানুষগুলো আপনাকে মারতে চায়, আপনি ওই মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কারণটা কি? আমার নবী বলেন, ও ফিরিস্তাদের দল, আমি নবী তো জমিনের মধ্যে গজবের জন্য আসি নাই, আমি নবী হলাম সব মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস তু কাদিম। এবার আমার নবী তায়েফের ময়দানে কান্নার আওয়াজ। আমার নবী বলে, আয় আল্লাহ, আমাকে কোন জায়গায় পাঠাইলেন? আপনারা বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনাকে বড় সম্মানী করে বানাইলাম। আয় আল্লাহ, আমি তো মক্কায় আমার বাবার বাড়ি কেন মারতে চাই? আমি আসলাম আমার নানার বাড়ি তায়েফের মধ্যে, সব বেঈমানের দলের আমাকে মারতে চায়। আয় আল্লাহ, আমি আর থাকবো না। আমার নবী আবার উম্মে হানির বাড়ির মধ্যে চলে গেলেন। উম্মে হানির বাড়িতে আমার নবী রাতের বেলা কাঁদে। আমার আল্লাহ ডেকে বলো, জিবরাইল, আমার বন্ধুকে সুসংবাদ দিয়া দাও, আমার বন্ধুর মনটা বড় খারাপ, কারণ বাবার বাড়ির মানুষেরা আমার বন্ধুকে মারতে চায়, মার বাড়ির মানুষেরা আমার বন্ধুকে মারতে চায়। এবার জিবরাইল আমিন আমার নবীর কাছে আসার পর আমার নবীকে ঘুম থেকে উঠাইয়া হাতিমে কাবার সামনে নিয়ে গেলেন। আমার নবীকে হাতিমে কাবার দেওয়ালের মধ্যে হেলান দিয়া বসাইলেন। আমার নবী ওই জায়গায় বসিয়া ঘুমায় গেলেন। জিবরাইল বলে, ও নবী, আপনি ঘুমাবেন না, কারণ আপনাকে বড় সফর করা লাগবে। আমার নবীজিকে আবার সিনাটাকে দুইটা ভাগ করে দেয়। আমার নবীজির কলমটাকে বাগের করিয়া একটা পাতিলের মধ্যে রেখে দেয়, আর জমজমের পানি দ্বারা ধৌত করে দেয়। আমার নবীকে আবার ওই কলমটাকে ঢুকাইয়া জিবরাইল আমিন নবীজির সিনাটাকে সেলাই করে দিলেন। এর জাঙ্গালিয়ার মুসলমান, এখান থেকে বোঝা যায় বর্তমান ওপেন হার্ট সার্জারি নামক এই অপারেশন জমিনের মধ্যে হয়। এই অপারেশন দুনিয়ার কেউ বানাই না, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীকে দিয়ে শিখায় দিছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমার নবীকে জিজ্ঞাসা করে, ও নবী, আপনার মনটা কেমন? এতক্ষণ তো আপনি কান্না করেছিলেন। আমার নবী বলেন, ও জিবরাইল, মনটা এখন অনেক ভালো। জিবরাইল বলে, চলেন, আপনাকে নিয়ে চলে যায়। আমার নবী বলে, কোথায় যাইবেন? বলে, আমার নবীকে বলল, ওই যে মসজিদ আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এবার আমার নবীকে নিয়ে জিবরাইল আমিন বুরাক দিয়ে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মানুষ আমার নবীকে ডাক দেয়, মুহাম্মদ। আমার নবী তাকাবেন, জিবরাইল বলে, নবী তাকাবেন না, সামনের দিকে ভাবেন। এবার আমার নবীকে নিয়ে সামনের দিকে চলতেছেন। একজন বৃদ্ধা মহিলা আমার নবীকে ডাক দিলেন, ও মুহাম্মদ। জিবরাইল বলে, নবী আপনি তাকাবেন না, আপনি সামনের দিকে বারেন। নবী চলে গেলেন। এবার একজন যুবতী নারী আমার নবীকে ডাক দিলেন। এবার নবীজিকে জিবরাইল বলে, আপনি তাকাবেন না, সামনে বারেন। আমার নবীকে নিয়ে এবার তোর পাহাড়ের মধ্যে জিবরাইল বুরাকটাকে নামাই আমার নবীকে বললেন, ও নবী, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেন। আমার নবী বলেন, কেন? জিবরাইল আমিন বলে, পয়গম্বর, এই জায়গাটা হলো ওই ঐতিহাসিক জায়গা, যে জায়গা আপনার ভাই হযরত মূসা নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি তোর পাহাড়ের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন।
আদায় করে আমার নবী জিব্রাইলকে বলো, ও জিব্রাইল, রাস্তায় তিনজন মানুষ আমার ডাক দিল, তারা কারা? জিব্রাইল বলে, পয়গম্বর, প্রথম নাম্বার যিনি ডাক দিয়েছেন বৃদ্ধ একজন মানুষ, তিনি হলেন ইবলিস, শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ডাক দিলেন, আপনি তাকালেন না। আমার নবী বলেন দ্বিতীয় নাম্বার বৃদ্ধা মহিলাকে। জিব্রাইল বলে, পয়গম্বর, এখানে দুইটা অর্থ চলে আসছে। এক নাম্বার অর্থ হলো, জিব্রাইল বলে, ও নবী, এটা হলো আপনার উম্মতের আমল এত দুর্বল, বৃদ্ধা মহিলার মতো দুর্বল। কারণ আমরা দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইয়া ঘড়ির দিকে তাকাই থাকি কয়টা বাজে, আবার কিছু মুসল্লি নামাজে তাকাইয়া পিছনে জুতা সুর আসিনি, এটাও দেয়, কথা ঠিক নেই, আছে কি নাই? এবার নবীজি বললেন দুই নম্বর অর্থ, মহিলা বৃদ্ধা মহিলা ডাক দিলেন, এর অর্থ হলো নবী দুনিয়ার বয়স বাড়তে 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 মহিলার মতো বুড়া হয়ে গেছে। মনে করেন আপনি নবীকে আল্লাহ পাঠাইছেন, মনে হয় জমিন আর বেশি দিন থাকবে না, কিয়ামত দিয়ে আমার আল্লাহ জমিনটাকে ধ্বংস করে দেবেন। আমার নবী বললেন, এ জিবরাইল, তৃতীয় নাম্বার যে যুবতী নারী আমাকে ডাক দিল তিনি কে? জিব্রাইল বলে, নবী, ওই যুবতী নারী হলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আনন্দ, দুনিয়ার উল্লাস। যদি আপনি সারা দিতেন, আপনার উম্মতেরা বেশিরভাগ নারীদের পাগল হইতো, নারী ভক্ত হইতো। আমার নবী সারা দেয় না, এরপরও আমি যুবকের দলেরা 14 ফেব্রুয়ারি প্রেমিকার পেছনে দৌড়ায়, কথা ঠিক কিনা? আছে না? 14 ফেব্রুয়ারি হয় আমার যুবক রাস্তায় গোলাপ ফুল নিয়ে দাঁড়ায়, বলে কেন দাঁড়াও? বলো প্রেমিকাকে দেওয়ার জন্য। ও আমার কলিজার টুকরা যুবক, তুমি প্রেমিকার জন্য পাগল হয়ে আছো, অথচ যে আল্লাহ তোমারে বানাইলো, ওই আল্লাহ তোমাকে ফজরের সময় ডাকতেই তুমি নামাজও পর্যন্ত যাও না, করা ঠিক কিনা? এবার আমার নবীকে জিব্রাইল বলে, নবী আপনি চলে। নবীজিকে নিয়ে সামনে যাওয়ার পর উপর থেকে একটা সাদা জায়গা দেখা যায়, সাদা জায়গা। জিব্রাইল বলে, নবী আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেন। আমার নবী বলেন, এটা কোন জায়গা? জিব্রাইল বলে, নবী, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। তবে অতি তাড়াতাড়ি আপনি নবীকে আবু জাহেল উতবা সাহেব অত্যাচার করবে, আমার আল্লাহ আপনাকে নির্দেশ দিবেন এই জায়গায় হিজরত করার জন্য। আপনি যখন আসবেন এই জায়গাটার নাম পরিবর্তন হয়ে যাবে, জায়গার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মদিনার মসজিদ আছে কি নাই? আরো জোরে বলেন। আওয়াজ কম। মদিনায় যান নাই অনেকে, মনে হয় যাইতে ইচ্ছা আসেনি? কাদের কাদের ইচ্ছা আছে একটু হাত উঠান। আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় সবাই সবাই জবান খুলে, যারা বলবে না বুঝবেন তাগো ভিতরে নবীজির মহব্বত নাই। সবাই জোরে বলবেন, মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব। আরো জোরে আওয়াজ দিতে, এতগুলো মানুষের এই আওয়াজ আরো জোরে থেকে দেয়নি। সবাই সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগলে বলবো না।
আওয়াজ দিতে হবে। আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাটি ভর করি। আরব সাগর পাড়ি দেব দেখো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাটি ভর করি। আমার